আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা অ্যান্ড মামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। তাই আপনাদের মাঝে আজকে আবার আমি আমার ভয়েস নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। আই নো অনেক দিন হয়েছে আমি ঠিক মতন প্রপার ওয়েতে ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি ভিডিও আমি শ্যুট করতেই পারছি না, যেহেতু অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন। বাট আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই বেটার। সো ব্যাক টু মাই নর্মাল লাইফ অ্যান্ড আমি আমার কাজে চলে এসেছি। আমার যে ডেলি রুটিনস, আমার যে ডেলি লাইফের যে রুটিনগুলো ছিল আমি সেইগুলোই এখন আবার নতুনভাবে শুরু করছি। অ্যাকচুয়ালি নতুনভাবে বলবো এই জন্য, মাঝখানে পুরো 1.5 মাস আমার গ্যাপ পড়ে গিয়েছিল। সো এইসব কথা তো মোটামুটি আপনারা অনেকেই জানেন, আর আপনাদের তাদের সবাইকে আমি থ্যাঙ্কস জানাতে যাচ্ছি যারা আমার খোঁজখবর নিয়েছেন, আমার কষ্টের সময় আমার পাশে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ফোন করেছেন, মেসেজ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আচ্ছা, এইসব কথা এখন আর কি বলবো, সবসময় এইসব কথা বললে তো আর আপনাদের ভালো লাগবে না। কিছু কিছু মোটিভেশনাল কথা মাঝে মাঝে বলতে হয়, তাই না? আজকে আমি যে জিনিসটা রান্না করছি সেটা এতক্ষণ আপনারা দেখে বুঝে গিয়েছেন আমি কি রান্না করছি। অনেকেই এটাকে ভুড়ি বলেন, অনেকেই বট বলেন, যে যার মতন যেটা বলে থাকে না, এক একজনের ভাষা এক এক রকম হয়ে থাকে, এক একজন এক একভাবে বলে থাকে। সো আমার এটা খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি এটা খাওয়া একদম বন্ধ রেখে দিয়েছি। তেমন আমি খাই না, আর পছন্দ অনেক, খাই না মনে হবে না। কেউ যদি কুক করে দেয় বা কোথাও যাচ্ছি একটু পেলে তখন খাই। লোভটা সামলানো যায় না, অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ এটাতে ক্ষতি অনেক আছে। ভুঁড়ি খেলে তো ভুঁড়িও বাড়ে, তাই তো। আর আমি ভুঁড়িটাকে আগে তেজপাতা, দারুচিনি, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। অ্যান্ড এটাকে পরে আবার সব কিছু বেসিক যেসব মশলাগুলো থাকে, একটু গরু মাংস রান্না করতে যেসব মশলা ইউজ করা, সেগুলো দিয়ে আমি এটাকে পরে একটু ভুনা করেছি। আসলে এক এক মানুষ এক এক রকম করে খায়, আমি এটাকে একটু বেশি ভুনা করিনি, একটু হালকা মাখা ঝোল রেখেছিলাম, ভাত দিয়ে যেহেতু খাবো তাই। আর কি বলবো আপনাদেরকে, আমার জীবনে অ্যাকচুয়ালি মানুষের লাইফটা হচ্ছে একটা সার্কেল, যেটা ঘুরতেই থাকে। এই জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় যায়, কিন্তু আমাদের এগুলো ভুলে গেলে চলবে না। স্বাস্থ্যই তো সম্পদ, আল্লাহ পাক স্বাস্থ্য দিয়েছেন আমাদেরকে। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমার সব কিছুই ঠিক থাকবে। একটা কথা আছে না, মোটিভেশন ইজ টেম্পোরারি। আমরা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করবো, এটা কিন্তু টেম্পোরারি থাকে, কিন্তু ডিসিপ্লিন হচ্ছে পার্মানেন্ট। আমি যদি ডিসিপ্লিন ওয়েতে আমার লাইফটাকে লিড করি, তাহলে কিন্তু আমরা আমাদের ড্রিমস কাম ট্রু যে কথাটা আছে সেটার দিকে আমরা যেতে পারবো। একটা কথা আছে না, রোম ওয়াজন্ট বিল্ড ইন আ ডে। রোম একদিনে কিন্তু তৈরি হয়ে যায় না, তাই আমাদের বডিটাকেও আমরা একদিনেই সুস্থ করে ফেলতে পারবো না। ভালো মন্দ মিলিয়েই তো আমাদের জীবন। সো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।